প্রিপেয়ারনেস সেটা সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা সবাই জানেন যে যে পোলের তারিখ আমাদের এখানে 26শে এপ্রিল। তো 7টা থেকে 5টা পর্যন্ত সময়সীমা। তো এই ক্ষেত্রে কাউন্টিং অফ ভোটস তো 4ই জুন। তো এখন যে বিভিন্ন ধরনের কাজ সেগুলি হচ্ছে, প্রথমে পোস্টাল ব্যালটের কাজ। তো পোস্টাল ব্যালটের ফেসিলিটেশন সেন্টার আমাদের এখানে খোলা হয়েছে। তো বিভিন্ন সাব ডিভিশনে পোস্টাল ব্যালট ফেসিলিটেশন সেন্টার আছে। আজকে যেমন 16-17 সেটা ওয়েস্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি যে পোস্টাল ব্যালট কাস্টিং, এরা এখানে কাস্টিং করবে, তাদের কাস্টিং হচ্ছে। তো তেমনিভাবে আমাদের যে আমাদের এইখানে যারা মানে টু ত্রিপুরা ইস্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি যাতে কাস্টিং করা, তাদের কাস্টিং হবে 22 আর 23 তারিখে। আর যে হোম ভোটিং এর যে দুইটা ডেট সেটা হচ্ছে 17 আর 18 তারিখ। তো হোম ভোটিং এর ডেটের সাথে বিভিন্ন সেক্টর ওয়াইজ আমাদের টিম করা আছে। সেই টিমের মধ্যে যেমন পোলিং অফিসিয়াল থাকবেন, মাইক্রো অবজারভার থাকবেন, তার সাথে আমরা সিভিল সেক্টর, পুলিশ সেক্টর অফিসারদেরকেও পাঠাবো বিভিন্ন জায়গায়। আর পলিটিক্যাল পার্টির মানে ক্যান্ডিডেটের রিপ্রেজেন্টেটিভও তাদের সাথে থাকবেন। তো হোম ভোটিং একটা আমাদের এই ভোটিং এই ইলেকশনের একটা ইম্পর্টেন্ট অঙ্গ। তো সেটা আমরা যথেষ্ট অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি হোম ভোটিং এর জন্য। তো সেগুলি আমরা কালকে আর পরশু 17 আর 18 তারিখ সেটা আমরা কমপ্লিট করব। তো তারপর আমাদের এখানে টোটাল আপনারা যদি দেখেন 3,32,159 জন ভোটার আমাদের এই ডিস্ট্রিক্টে আছেন, যার মধ্যে যারা পার্সন উইথ ডিসেবিলিটি এই ধরনের ভোটার আমাদের এখানে 2500 জন আমাদের ইলেকটোরাল রোলে আছে। তার মধ্যে আরো 85 প্লাস ভোটার যারা আছেন ওনাদের টোটাল সংখ্যা হচ্ছে 1922। আর পোলিং স্টেশন আমাদের এখানে যদিও 372টা আছে, কিন্তু পোলিং স্টেশন লোকেশন আমরা যদি দেখি সেটা 298টা পোলিং স্টেশন লোকেশন আছে। তো পোল করার ক্ষেত্রে যেটা ভোটদান প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সিকিউরিটি মেজার নিচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে মাইক্রো অবজারভার। আমরা প্রত্যেকটা পোলিং স্টেশন লোকেশনে আমরা মাইক্রো অবজারভার দিচ্ছি। আর পোলিং স্টেশন ক্যাটাগরাইজেশন করে সেখানে পর্যাপ্ত ফোর্স ডিপ্লয়মেন্টও হচ্ছে। তো ওয়েবকাস্টিং আমরা করব প্রত্যেকটা পোলিং স্টেশনে। ওয়েবকাস্টিং এর এখানে মনিটরিং এর জন্য স্পেসিফিক পোলিং স্টেশন মনিটর করার জন্য আমাদের টিম ডিপ্লয়মেন্ট করা থাকবে। বিভিন্ন লেভেলে ত্রিস্তরে এই সমস্ত ওয়েবকাস্টিং এর মনিটরিং হবে। তো সেটার জন্য আমরা পদক্ষেপ অলরেডি নিয়েছি। তারপর যে মডেল পোলিং স্টেশন, আমরা জানি যে আমরা বলি যে ভোট পড়ব, ভোট কা পর্ব। তো এইভাবে মানে বিভিন্ন জিনিসকে যারা ভোটার জনসাধারণ তাদের সবাইকে পার্টিসিপেট করার জন্য ইলেকশন কমিশন বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। যেমন আমরা মডেল পোলিং স্টেশন স্থাপন করছি 14টা আমাদের এই ডিস্ট্রিক্টে। উইমেন ম্যানেজ পোলিং স্টেশন 17টা। উইমেন ম্যানেজ মানে আমরা ওই সমস্ত পোলিং স্টেশনে অল উইমেন পোলিং স্টেশন হবেন, যারা কন্ডাক্ট করাবেন তাদের। তো কন্ডাক্ট করানোর মধ্যে যেমন পোলিং পার্টি পোলিং টিম আছেন, তারপরে যেমন সিকিউরিটি ফোর্সকেও রিকোয়েস্ট করা হয়েছে তারাও যাতে ওইখানে উইমেন পার্সোনালদেরকে ডিপ্লয় করেন টু দ্য এক্সটেন্ট পসিবল। আর ইভেন পলিটিক্যাল পার্টি বা ক্যান্ডিডেটস ওনাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি যে যদি ওনারা পারেন তো এই ক্ষেত্রে পোলিং এজেন্টও যাতে মহিলাদের যাতে আমরা বলতে পারি যে আমাদের একটা সুন্দর একটা ইনিশিয়েটিভ আমাদের এই ডিস্ট্রিক্টে, যে আমরা অল উইমেন পোলিং স্টেশন এইভাবে আমরা করতে পারছি। তেমনিভাবে বিভিন্ন ধরনের এক্সপেন্ডিচার মনিটরিং টিম যেমন ফ্লাইং স্কোয়াড, এসএসটি, ভিডিও সার্ভেলেন্স টিম, সেগুলি কিন্তু কাজ করছে। তো ওই ক্ষেত্রে আপনারা দেখবেন যে মেজর যতগুলি পলিটিক্যাল প্রোগ্রাম হয় সেগুলি আমরাও আমাদের অফিসিয়াল ভিডিওগ্রাফি সেগুলিতে থাকে সবকটাতে, যাতে কোনো ধরনের যদি কোনো ইস্যু আসে, কোনো ধরনের কোনো সমস্যা আছে, সেগুলি যাতে আমরা সেটা ভিডিওগ্রাফ আমরা করতে পারি। তো এই ধরনের সেক্টর ম্যাজিস্ট্রেট তাদের ডিউটি প্রতিনিয়ত আমরা মিটিং নিচ্ছি। আমাদের স্তরে এআরও লেভেলেও মিটিং হচ্ছে, যাতে ওনাদের মুভমেন্ট প্রপারলি ফিল্ড লেভেলে থাকে। আর
ওনাদের সাথে মিলে সিএপিএফ এর সাথে মিলে আমরা বিভিন্ন জায়গায় রোড পেট্রোলিং থেকে শুরু করে আরো যে এরিয়া ডোমিনেশন রিলেটেড অ্যাক্টিভিটি সেগুলি আমরা করছি। তো বিভিন্ন ধরনের সিকিউরিটি রিলেটেড যে পদক্ষেপ সেগুলি নেওয়া হচ্ছে। ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ অলরেডি নিয়েছি। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই বলবো যে বিভিন্ন যে আমাদের যে প্রিপেয়ারনেস, আমরা যে সব ধরনের পদক্ষেপ নিচ্ছি সেটা নেওয়ার পরে আমরা কনফিডেন্ট যে আমরা যে ভোটদান প্রক্রিয়া সেটা আমরা ফ্রি, ফেয়ার এন্ড ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা সেটা করতে পারবো। তো আমি রিকোয়েস্ট করবো এসপি সাহেবকে কয়েকটা যদি উনি সিকিউরিটি রিলেটেড যদি উনি বলেন। ডিএম সাহেব অলরেডি ডিটেইলড আলোচনা করেছেন। ইলেকশনটাকে ফ্রি, ফেয়ার এবং পিসফুল রাখার জন্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং আমরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমরা মিলিতভাবে কাজ করছি। আপনারা দেখছেন রেগুলারলি আমরা ফ্ল্যাগ মার্চ, পেট্রোলিং, ভেহিকুলার মোবাইল বিভিন্ন জায়গাতে চলছে, গিয়ে ভোটারদের সঙ্গে আমরা ইন্টারাকশন করছি। ভোটারদের মনে একটা কনফিডেন্স দিচ্ছি যে আপনারা ভোট কেন্দ্রে আসুন, আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি, সব ধরনের সিকিউরিটির ব্যবস্থা নেওয়া হয়েছে। ইন এডিশন গতকালকে আমরা একজন এএসআই নাইফুল আলাম দামজোড়া পুলিশ স্টেশনে পোস্টিং ছিল, কর্তব্যে নির্বাচনী কাজে কর্তব্যে গাফিলতি পাওয়া গিয়েছিল তদন্তে, তো ওনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা সবাইকে বলতে চাই, আমরা এখানে যারা আছি অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা এখানে প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি আমাদের ফ্ল্যাগ মার্চ, হোটেল চেকিং, ভেহিকেল চেকিং এগুলি চলছে। জনগণকে বিশেষ করে যারা ভোটাররা যারা আছে উত্তর ত্রিপুরাতে, ওনাদের কাছে রিকোয়েস্ট, পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যে কাজগুলি ইলেকশনকে অবাধ এবং শান্তিপূর্ণ রাখার জন্য সেই কাজে সহযোগিতা করার জন্য, এবং তাদের কাছে যদি কোনো খবর থাকে ইলেকশন রিলেটেড কেউ বানচাল করার কোনো চেষ্টা করছে, এটা আমাদের নলেজে নেওয়ার জন্য আমরা এখানে উত্তর ত্রিপুরাতে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করব। এখানে 9টা শেডিউল এরিয়া আছে, সেই জায়গাতেও আমরা এই স্ট্যাটিক সেট আমরা বসাবো, ওয়্যারলেস সেট বসাবো, সেটার আমরা ব্যবস্থা করছি। সবাইকে ধন্যবাদ। জায়গা আছে যেটা মেইন সাব ডিভিশনাল যে হেডকোয়ার্টার, এখান থেকে অনেকটা দূরে। তো আমরা নর্থ ত্রিপুরাতে কয়েকটা এডিশনাল আমরা স্ট্রং রুমও সেটা এস্টাবলিশ করছি আমরা। তো এই কয়েকটা জায়গাতে আমরা করছি যে বিডিও অফিস কদমতলা, বিডিও অফিস দামছড়া, বিডিও পেটারথর, জম্পুহিল, খেদাছড়া দিকে, আর শাখান শেরপুর ডিসি অফিস। কারণ এখানে কি করব আমরা যে মানে মেইনলি পোলের দিন আমরা একজন রিজার্ভ সেক্টর অফিসার থাকবেন ওইখানে, ওনার কাছে ইভিএম থাকবে কয়েকটা, সেটার সাথে ফোর্স ডিপ্লয়মেন্ট থাকবে, যাতে আপনারা অনেক সময় দেখেছেন যে ইভিএম যদি কোনোটা রিপ্লেস করতে হয় তো সময় বেশি লাগে, সেই সময়টাকে কম করার জন্যই আমরা এই সমস্ত জিনিস আমরা পদক্ষেপ নিয়েছি, আর সেটা অ্যাপ্রুভেল চলে এসেছে অলরেডি। তো এই সমস্ত জায়গায় যেটা আমরা মেনশন করেছি সেখানে আমরা এডিশনাল স্ট্রং রুম হিসাবে সেখানে আমরা রাখবো।